যারা অর্থ সম্পদ ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাদের ব্যাপারটা ভালো করে শোনেন। ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কবরের মধ্যে ঢুকতেছে। এই রকম ব্যক্তি যদি কেউ হাসরের মাঠে উঠে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় মাপের সাহাবী, নামটাও মুখস্থ করতে পারেন, সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নিজের আপন ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 300 দিরহাম রেখে গেল। সাদ বিন আতওয়াল তার যেহেতু ভাতিজি ছোট ছোট ছিল, তিনি চিন্তা করলো আমার ভাই তো বেশি সম্পদ রেখে যায় নাই, 300 দিরহাম রেখে গেছে, আমি আমার ভাতিজিদের জন্য আলাদা আলাদা ভাগ করে করে তাদেরকে দিয়ে দিব, যাতে করে তারা কিছুটা সময় বাবার অর্থ দিয়ে তারা চলতে পারে। অমন সময় আল্লাহ নবী আসলো জানাজা পড়ার জন্য। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন আতওয়ালকে বললেন, ও সাদ বিন আতওয়াল, তোমার ভাইয়ের খবর কি? সাদ বিন আতওয়াল বলেন, হুজুর আমার ভাই তো এই অবস্থা, তার তো মরে গেল, তার তো মাত্র 300 দিরহাম রেখে গেছে। আল্লাহ নবী বললেন, সাদ বিন আতওয়াল, খোঁজ নাও তো তোমার ভাইয়ের কোনো ঋণ আছে কিনা। তিনি বললেন, হ্যাঁ হুজুর আমার ভাইয়ের ঋণ আছে। আল্লাহ নবী বললেন, সাদ বিন আতওয়াল, তোমার এই ভাইয়ের 300 দিরহাম ঋণী ব্যক্তিদেরকে দিয়ে দাও, তোমার ভাই ঋণের কারণে তিনি পরকালে আটকে গেছে, তোমার ভাই জান্নাতে যেতে পারছে না। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তথ্য আসে, তোমার ভাইকে আটকে ধরে রেখেছে, তাকে যেতে দেওয়া হচ্ছে না। আমি তো বুঝতে পারলাম কি কারণে এমনটা হলো, তোমার ভাইয়ের ঋণের কারণেই তোমার ভাইকে পরকালে মুক্তি দেওয়া হচ্ছে না। ভাতিজি বাদ দাও, আগে ঋণ পরিশোধ করে তারপরে তারে কবরে পাঠাও। সাদ বিন আতওয়াল সঙ্গে সঙ্গে ঋণগুলি পরিশোধ করে দিল, আর আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার জানাজার নামাজটা আরম্ভ করে দিল। পরিষ্কার, ঋণ রেখে মরে যায় মানুষগুলি, চরিত্র এমন বাজে চরিত্র। বাংলাদেশে কিছু মানুষ হয়েছে ঋণ নিলে আর দিবেই না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন তার প্রিয় সাহাবীর জানাজা পড়তে গেলেন। জানাজা পড়তে যাইয়া আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে জানতে চাই তোমাদের এই ভাইয়ের কোনো ঋণ আছে কিনা। সব চারদিক থেকে সাহাবারা বলল, হুজুর এই প্রিয় আপনার নবী, আপনার সাহাবী মাত্র 3 দিরহাম তিনি ঋণগ্রস্ত, 3 দিরহাম। আল্লাহ নবী বললেন, তার কোন অর্থ সম্পদ আছে কিনা? তারা বলল, হুজুর তার কোনো অর্থ সম্পদ নাই, তার অর্থ নাই, সম্পদ নাই, 3 দিরহাম, মাত্র 3 দিরহাম। আবারও বলছি, এই রকম ঋণ রেখে তিনি কবরে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের সাথীর জানাজা তোমরা দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জানাজার ইমামতি করতে পারবো না। আল্লাহ নবী সবার সামনে দিয়ে চলে গেল, সব সাহাবীর সামনে দিয়ে নবী চলে যাচ্ছে। আল্লাহ নবীকে দেখে সাহাবারা বুঝতে পারলো 3 দিরহামের বিনিময়ে রব্বুল আলামিন এতটুকু অর্থ রেখে ঋণ পরিশোধ না করে মরে গেল, আর আল্লাহ নবী তার জানাজার নামাজটাও আদায় করলো না। আল্লাহ নবীর সময় ঋণ রেখে মারা গেলে আল্লাহ নবী তার জানাজা পড়তেন না ভাই। এখন আপনি বলেন তো, এই রকমের একটা অপরাধ দেখে আমি কিভাবে ছোট করে দেখতে পারি? অবশ্যই এটা একটা বিশাল বড় অপরাধ। পরকালে মুক্তি পেতে চান, যদি ওই মিজানের পাল্লা